আজকের ভিডিওতে আমরা জানবো মাইক্রোনিট সম্পর্কে। মাইক্রোনিট কিভাবে কাজ করে, কি কি রোগে কাজ করে এবং এর ব্যবহার বিধি ইত্যাদি সম্পর্কে। চলুন বন্ধুরা, প্রথমে জেনে নেই মাইক্রোনিট সম্পর্কে। মাইক্রোনিটে রয়েছে ইরিথ্রোমাইসিন, 2 নম্বরে রয়েছে সালফাডায়াজিন, 3 নম্বরে রয়েছে ট্রাইমেথোফিম। চলুন বন্ধুরা জেনে নেই এই ওষুধটি কিভাবে কাজ করে। আমরা ইতিমধ্যে জেনেছি এই ওষুধটির মধ্যে 3টি উপাদান রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ইরিথ্রোমাইসিন, যা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে কাজ করে। এবং প্রিয় বন্ধুরা, নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও ইরিথ্রোমাইসিন ভালো কাজ করে। মাইক্রোনিটের আরো 2টি উপাদানের মধ্যে রয়েছে সালফাডায়াজিন, ট্রাইমেথোফিম, একত্রে ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার বিরুদ্ধে ভালো কাজ করে। চলুন বন্ধুরা জেনে নেই মাইক্রোনিট কি কি রোগে কাজ করে। নাম্বার 1, ফ্লুরাম রোগে ভালো কাজ করে। ফ্লুরাম রোগ হলো সাদা চুনের মতো পাতলা পায়খানা করা, সাথে সাথে সবুজ বাদামি রঙের পাতলা পায়খানাও হতে পারে। তবে পায়খানার রাস্তায় চুনের মতো মল লেগে থাকবে, বাচ্চাগুলো জ্বর ধরে থাকবে এবং কিসিমিসি করবে। এরপর বন্ধুরা পাকনা ঝুলে যাবে। যদি প্রিয় বন্ধুরা ডিমের মধ্যে এই ফ্লুরাম রোগের জীবাণু থাকে, তাহলে ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে। আর যদি বাচ্চা ফুটেও যায়, কিছুদিনের মধ্যে বাচ্চা মারা যাবে। নাম্বার 2, ফাউল টাইফয়েডের বিরুদ্ধেও এই ওষুধটি ভালো কাজ করে। ফাউল টাইফয়েডের লক্ষণ হলো মুরগির খাদ্য গ্রহণে অনীহা, ডায়রিয়া, ডিহাইড্রেশন বা পানি শূন্যতা, দুর্বলতার মতো সমস্যা। প্রিয় বন্ধুরা, এর বিরুদ্ধেও মাইক্রোনিট ভালো কাজ করে। নাম্বার 4, কলিবাইসিলোসিসের বিরুদ্ধে এই ওষুধটি ভালো কাজ করে। কলিবাইসিলোসিসের লক্ষণ হলো শ্বাসকষ্ট, ক্ষুধা কমে যাওয়া, মুরগি দুর্বল হয়ে যাওয়ার সমস্যা। এসব ক্ষেত্রেও মাইক্রোনিট ওষুধ ভালো কাজ করে। নাম্বার 5, সেপ্টিসেমিয়ার বিরুদ্ধেও ভালো কাজ করে। নাম্বার 6, নেক্রোটিক অ্যান্টাইটিসের বিরুদ্ধেও এই ওষুধটি ভালো কাজ করে। নেক্রোটিক অ্যান্টাইটিসের লক্ষণ হলো, প্রিয় বন্ধুরা আগে বলে রাখি, সাধারণত এই রোগের লক্ষণ ততটা দেখা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে মুরগির রুচি কমে যায়, কিছু মুরগি ছোট, কিছু মুরগি বড় থাকে, পালক উস্কো খুস্কো থাকে, ডায়রিয়া এবং পায়খানার অ্যাবনর্মাল কালার হয়, কখনো বা অধিক আঠালো, কখনো বা কালো হয়ে থাকে পায়খানা। বন্ধুরা, এই রোগের ক্ষেত্রে তীব্র পানি শূন্যতাও দেখা দেয়। এই রোগের ক্ষেত্রেও মাইক্রোনিট ভালো কাজ করে। নাম্বার 7, অনির্দিষ্ট অ্যান্ট্রাইটিসের বিরুদ্ধে এই ওষুধটি ভালো কাজ করে। নাম্বার 8, সিআরডির বিরুদ্ধে এই ওষুধটি ভালো কাজ করে। সিআরডি লক্ষণ হলো শ্বাসকষ্ট, বুকে টান এবং কাশি। এসব ক্ষেত্রেও এই ওষুধটি ভালো কাজ করে। নাম্বার 9, ব্র্যাঙ্কো নিউমোনিয়ার বিরুদ্ধেও এই ওষুধটি ভালো কাজ করে। ব্র্যাঙ্কো নিউমোনিয়ার লক্ষণ হলো শ্বাসকষ্ট হওয়া, শ্বাস প্রশ্বাসের শব্দ হওয়া, মুখ হা করে নিঃশ্বাস নেওয়ার সমস্যা। এসব ক্ষেত্রেও এই ওষুধটি ভালো কাজ করে। নাম্বার 10, মূত্র এবং যৌনাঙ্গের রোগেও এই ওষুধটি ভালো কাজ করে। নাম্বার 11, কক্সিডিসের বিরুদ্ধেও এই ওষুধটি ভালো কাজ করে। কক্সিডিসের লক্ষণ হলো মুরগির পাতলা পায়খানা হওয়া, মুরগির পায়খানার সাথে রক্ত যাওয়া এবং মুরগির ক্ষুধামন্দার সমস্যা। এই রোগের ক্ষেত্রেও এই ওষুধটি ভালো কাজ করে। চলুন বন্ধুরা জেনে নেই এই ওষুধটি কিভাবে ব্যবহার করতে হবে। প্রিয় বন্ধুরা, এই ওষুধটি প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে ব্যবহার করতে হবে 3 থেকে 5 দিন। জি বন্ধুরা, 3 থেকে 5 দিন। সতর্কতা, যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যে কোনো ওষুধ ব্যবহার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। শেষ কথা, আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সবসময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।